আমরা সকলেই জানি মহরম মাস শুরু হয়ে গেছে। ইসলামের প্রথম মাস, ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাহিনা, প্রথম মাস মহরম মাস দিয়ে শুরু হয়। এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলা কাজ আছে সেইগুলা কাজ তো আমরা করি না, বরং উল্টাপাল্টা কাজ করি, যা বেদাত নামে সৃষ্টি হয়, বেদাত তৈরি হয়। কুল্লু বিদআতিন জলালা, কুল্লু জলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি গুমরাহি, পথভ্রষ্টতা এবং প্রত্যেক বেদাতকারী ব্যক্তি জাহান্নামী। سبيل الدموع سبيل مريح আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু বিদআতিন জলালা, কুল্লু জলালাতিন ফিন্নার। আজকে আমি সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মহরম মাস। মহরম মাসে কী সমস্ত কাজ করা আমাদের জন্য জরুরি এবং কী সমস্ত কাজ করা আমাদের জন্য জরুরি নয়। আমরা প্রত্যেকেই অনেক কাজকর্ম করে থাকি মহরম মাসে, যেগুলা বেদাত নামে, বেদাত দ্বারা সৃষ্টি হয়। সেই বেদাত থেকে আমরা কি করে বাঁচব এবং এই মহরম মাসে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা আদায় করার চেষ্টা করব। আমাদের প্যারে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজুলুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহি মুহাররম। সবথেকে গুরুত্বপূর্ণ রমজান মাসের পর যে রোজা হলো সে হলো মুহাররম মাসের রোজা। দেখুন, এখানে রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ মাস বলেছেন মুহররম মাস। এই মাসের রোজা গুরুত্বপূর্ণ রোজা। তো তাই বলে যে এই মাসে 30টা দিন রোজা রাখতে হবে সেটা না। এই মাসে আপনি নফল রোজা রাখতে পারেন, ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। যেমন রমজান মাসে আপনি রোজা রাখেন, সেই রকমই এই মাসে আপনাকে সব রোজা রাখতে হবে না। সিয়ামের 2টা রোজা আছে, সেই রোজাগুলো আপনি পালন করুন। বাকি আপনি নফল নামাজ পড়ুন, বাকি আপনি নফলি ইবাদত করুন। নফল রোজা রাখতে পারেন, ইবাদত করতে পারেন, ভালো কাজ করতে পারেন। এই মাসে যেমন আপনি রমজান মাসে ভালো কাজ করে থাকেন। এই মাসে বেদাত থেকে বাঁচার চেষ্টা করুন, কারণ এই মাসটায় সবথেকে বেশি বেদাত হয়ে থাকে। এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস হলো সেটা হলো আশুরার রোজা। এই আশুরার রোজাটা আমরা কেনই বা রাখবো, কী কারণে রাখবো, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রেখেছিলেন সে বিষয়ে আমি বলবো। আর যে সমস্ত কাজ আপনারা করবেন না সেই সমস্ত বেদাতি কাজ সম্পর্কেও আমি বলবো, যেগুলা কাজ এই মাসে আপনাদের জন্য করা যাবে না। আগে আমাদের সর্বপ্রথম এই জিনিসটা জানতে হবে যে আমরা আশুরার দিনের রোজাটা রাখবো কেন এবং এই রোজাটা আশুরার দিনে রাখা হয়েছিল কেন, এটা কোথা থেকে এসেছিল। এই দিনটার মধ্যে হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে নাজাত পেয়েছিলেন। ফেরাউনের লস্কর সমুদ্রের মধ্যে ডুবে গেছিল, সেই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনের রোজাটি রেখেছিলেন এবং মুসা আলাইহিস সালামের খুশি স্বরূপ এই রোজাটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন। এই আশুরার দিনের রোজা রাখা হয় শুধুমাত্র মুসা আলাইহিস সালামের ফিরাউনের কাছ থেকে যে নাজাত পেয়েছে তার জন্য। কিন্তু আমরা এই দিনটাকে সেই দিন মনে করে থাকি যে এই দিনে হুসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারে নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য, কিন্তু এটা সম্পূর্ণ পুরোপুরি ভুল। ছোট কথায় সংক্ষিপ্ত ভাষায় বলা গেলে এটা হচ্ছে শুধু আশুরার দিনের রোজা মুসা আলাইহিস সালামের জন্য। কিন্তু এই দিনের মধ্যে আমরা যে সমস্ত বেদাতি কাজ নিয়ে পড়ে আছি, যে সমস্ত কাজ করে দিনের পর দিন আমরা চলতেছি, এই সমস্ত ভুল আমাদের ভাঙ্গা খুবই দরকার। কোরআন এবং হাদিস জানা আমাদের খুবই দরকার, কারণ কোরআন এবং হাদিসের বাইরে যে সমস্ত কাজ আমরা করব সে সমস্ত কাজ হবে আমাদের বেদাত। এবং প্রত্যেক বেদাতি আমরা প্রত্যেকেই জানি গুমরাহি, পথভ্রষ্টতা, এবং প্রত্যেক বেদাতকারী মানুষ জাহান্নামে যাবে। এখন দেখবেন অনেকেই বলে থাকে যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম করেছিলেন, তাই তো। অনেকেই অনেক ধরনের নানা ধরনের কথা বলতে থাকে এই বিষয় নিয়ে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পর এই কারবালার ঘটনাটাই ঘটেছিলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু অবস্থায় কি করে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিয়াম পালন করতে পারে? এখানে কারবালার ঘটনাটি ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পর 61 হিজরিতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে তিনি মারা গেছিলেন। তাহলে এখানে সিয়ামটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিভাবে রাখতে পারে? তার জন্য আমাদের এই সমস্ত বিষয়ের জন্য আমাদের কোরআন এবং হাদিস জানা খুবই জরুরি। এখানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মাথায় রাখবেন এবং আপনারা মন থেকে ভাববেন, মাথায় ঢুকাবেন কথাটা, যে আমরা শুধু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নিয়ে পড়ে আছি, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়া হুসেনের নারা লাগাচ্ছি, বেদাতি কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা কি কোরআন এবং হাদিস ভালো মতো পড়ি নাই? আমরা কি সিরাতের কিতাব পড়ি নাই? শাহাদাত শুধু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরণ করেননি। 4 খলিফা, যিনি গুরুত্বপূর্ণ খলিফা ছিলেন, 4 খলিফা, তার মধ্যে 3 খলিফাও শাহাদাত বরণ করেছিলেন। তাহলে তাদের নিয়ে কেন আপনারা কিছু করেন না? হুসেনকে নিয়ে আপনারা কেন পড়ে আছেন? যারা এই দিনের মধ্যে শুধু হুসেন ইয়া হুসেন করে থাকে, কারবালার নিয়ে পড়ে থাকে, তাদেরকে আমি বলে থাকি যে আপনারা বলতে পারবেন যে কোন সাহাবা কখন শাহাদাত বরণ করেছিল, কোন সাহাবার কখন মৃত্যু হয়েছিল? এই সমস্ত বিষয়ে আপনারা কিছু বলতে পারবেন না, কিন্তু যে সমস্ত বিষয়ে আপনাদের বেদাতি হবে, যে সমস্ত পদ আপনাদের খারাপ রাস্তায় নিয়ে যাবে, সেই সমস্ত জিনিস নিয়ে আপনারা পড়ে থাকেন। একটা বিষয় আমরা অনেকভাবে খেয়াল করে দেখিনি, কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, যখন ইংরাজি মাসের মধ্যে ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি শুরু হবে, প্রথম নিউ ইয়ার শুরু হবে, তখন দেখবেন কত খুশি, কত নানা ধরনের খারাপি, নানা ধরনের অনেক কিছু জিনিস আমরা দেখে থাকি, অনেক কিছু খুশি মানাতে থাকি। কিন্তু এখন ইসলামী ক্যালেন্ডার হিসাবে যেখানে মহরম মাস শুরু হচ্ছে, সেখানে আমরা কান্নাকাটি দিয়ে কেন ভরপুর হয়ে থাকি? সেই দিনটাতে তো আমাদের খুশি মানানো দরকার। এই দিনে তো সব থেকে বেশি বেশি আমাদের ইবাদত করা দরকার। এই মাসটাই তো আমাদের সব থেকে বেশি বেশি ইবাদত করা দরকার, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসটা, রমজান মাসের পর যে মাসটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে মহরম মাস। এই মাসে আপনারা কেন ইবাদত করেন না? এই মাসে কেন আপনারা নানা ধরনের বেদাতি কাজ করে থাকেন, নানা ধরনের খারাপ কাজ করে থাকেন? যে সমস্ত কাজ থেকে আপনাদের মানা করা হয়েছে, সেই সমস্তই কাজ আপনারা দিনের পর দিন করে থাকেন। এই মাসে আশুরার দিনে রোজা রাখার ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকাফিরু সানাতাল মাজিআতা, এই দিনের মধ্যে যে ব্যক্তি রোজা রাখলো তার 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দিনটিতে রোজা রাখতেন, আশুরার দিনে, এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাদেরকে বলেছিলেন, তাবেঈনরা তারাও রোজা রেখেছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকেও বলে গিয়েছেন যে আপনারা এই দিনটির মধ্যে রোজা রাখবেন। তো আগে রাখা হয়েছিল একটা দিন রোজা, 10ই আশুরা, কিন্তু তারপরে এটাকে 9 আশুরা বা 10 আশুরা আপনারা রোজা রাখতে পারেন, এবং 10 আশুরা এবং 11 তারিখের মধ্যেও আপনারা রোজা রাখতে পারেন। তার কারণ কি? তার কারণ আমি বলছি, যে একদিনের মধ্যে রোজা রাখা হয়েছিল 10 আশুরা, কিন্তু এই দিনটিতে ইহুদিরাও রোজা রাখছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা এই দিনটিতে কেন রোজা রাখেন? তো তারা বলেছিল যে ফেরাউন এই দিনটির মধ্যে ডুবে গেছিল তার লস্কর, তার জন্য তারা ফেরাউনের জন্য তারা রোজা রাখে। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির মুখালিফাত করার জন্য তিনি বলেছিলেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো, না হলে 10 তারিখ 11 তারিখ রোজা রাখবো। শুধু
এই দিনটি শুধু আশুরার দিনটি, সেটা হচ্ছে 10ই আশুরা। আর ইহুদির মুখালিফাত করার জন্য, ইহুদির কথাটাকে ভেঙে দেওয়ার জন্য 9 তারিখ 10 তারিখ রোজা রাখা যাবে, এবং 10 তারিখ 11 তারিখ যে পরের দিন 10 আশুরার পরের দিন সেটা হবে ইহুদির মুখালিফাত, এবং আশুরার আগের দিন সেটা যদি আপনি রোজা রাখেন সেটাও হবে ইহুদির মুখালিফাত। গ্রামে গঞ্জে শহরের মধ্যে যে জিনিসটা সবথেকে বেশি প্রচলিত হয় সেটা হচ্ছে এই দিনের বেদাতি কাজ। এই দিনের বেদাতি কাজের মধ্যে সবথেকে বড় বেদাতি কাজ সেটা হচ্ছে যে তাজিয়া খেলা। তাজিয়া খেলাটা এই দিনের মধ্যে বড় বড় মিছিল তৈরি করতেছে, নানা ধরনের মিছিল তৈরি করতেছে। মহিলারা, পুরুষরা, ছোট বাচ্চারা রাস্তা অবরোধ করে, মিছিল করে, বড় বড় লম্বাই চওড়াই কি যেন বানাচ্ছে, সেটা বানায় রোড দিয়ে যাচ্ছে, গিয়ে এক জায়গায় গিয়ে তারা নাকি হোসেনের ডুপ্লিকেট করতেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। যদি আপনারা এই তাজিয়া খেলাতে যান বা এই তাজিয়া নামের বেদাতি কাজ করেন, তাহলে আপনাদের কোনো আমলই কবুল হবে না। তো এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত খারাপ কাজ থেকে অবশ্যই আপনারা বাঁচুন। এই দিনটির মধ্যে অনেক মানুষই আছে যারা মিলাদ করে থাকে মসজিদ মাদ্রাসার মধ্যে, কিন্তু মিলাদটা হচ্ছে বেদাত। মিলাদ করা কখনোই যাবে না। সেটা আপনার মা মারা যাক, বাবা মারা যাক, ছেলে মারা যাক, মেয়ে মারা যাক, যে কেউ মারা যাক না কেন, মিলাদ তো করা চলবে না। সেটা হচ্ছে বেদাত। বেদাত করা চলবেই না। আর এই দিনের মধ্যে আমরা বেদাতি কাজ থেকে বাঁচার চেষ্টা করব, কারণ মিলাদ করা যাবে না। এই দিনটির মধ্যে কোনো শোক পালন করবেন না, এবং এই দিনটিতে আপনারা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন, ভালো কাজ করার চেষ্টা করবেন, এবং সিয়ামের যে 10 তারিখে আশুরার রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, সূরা ইউনূস আয়াত নাম্বার 6, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লিআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ তাআলার আকাশসমূহ এবং জমিনসমূহের মধ্যে তিনি যে সৃষ্টি করেছেন তার মধ্যে মুক্তাদির জন্য কিছু জিনিসের নিদর্শন আছে। দেখুন, আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছেন এবং দিন সৃষ্টি করেছেন, এবং রাতের মধ্যে কিছু ইবাদত আছে, দিনের মধ্যে ইবাদত আছে। যেহেতু তিনি সৃষ্টি করেছেন মুক্তাদিদের জন্য, মানে আমাদের জন্য, তাই আল্লাহ তাআলার কথা মতো হিসাবে আল্লাহ তাআলার সঠিক রাস্তায় আমাদের চলতে হবে। আল্লাহ তাআলার সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার সুন্নত মোতাবেক চলার জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং আমরা চেষ্টা করব তার সুন্নত মোতাবেক আমল করার এবং তার সুন্নত মোতাবেক চলার। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন, এবং কোরআন থেকে আমরা জানব, শিখব, এবং কোরআন মোতাবেক আমল করার চেষ্টা করব, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলার চেষ্টা করব। আমরা যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার মধ্যে চলতে পারবো, তখনই আমরা শিরক, বেদাত, নানা ধরনের খারাপ কাজ থেকে আমরা বাঁচতে পারবো। যখন আমরা আল্লাহ তাআলার কোরআনকে ফলো করব, কোরআন মোতাবেক চলবো, তখন আমাদের দ্বারা এই সমস্ত কাজ কখনোই হবে না। তো আমার এই সমস্ত কথা বলার কারণ হলো একটাই, যে এই মহরম মাসটাকে আপনারা যে সমস্ত কাজ, বেদাতি কাজ করে থাকেন, সেই সমস্ত কাজ থেকে করবেন না আজকের পর থেকে। কারণ না জেনে মানুষ অনেক কিছু করে থাকে, কিন্তু এখন জানার পরে আপনারা এই সমস্ত কাজ করবেন না। কারণ আপনারা সিরাতের কিতাব পড়েন, আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, আপনারা হুসেনের জীবনী পড়েন, আপনারা 4 খলিফার জীবনী পড়েন, আপনারা কোরআনকে ঠিক মতো পড়েন, আপনারা হাদিসকে সহিভাবে পড়েন, দেখবেন আপনারা অবশ্যই গুমরাহির দিকে যাবেন না, আপনারা বেদাতের দিকে যাবেন না, আপনারা শিরকের দিকে যাবেন না, আপনারা এই সমস্ত কাজ থেকে অবশ্যই বাঁচবেন। কিন্তু আমরা আজ সময় বের করতে পারি না। আমরা এই সমস্ত, যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে আসে, আমিও সেই লাইনে যাব। দ্বীনি ইসলাম কোনো খেলনা জিনিস নয় যে আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর ফলো করব।
ফলো করতে হলে কোরআনকে ফলো করতে হবে, ফলো করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করতে হবে, ফলো করতে হলে এই দুইটা জিনিসকে আমাদের ফলো করতে হবে। বাপ দাদা 14 গোষ্ঠীর রীতিনীতিকে ফলো করা যাবে না। কোরআন আমাদের সহি রাস্তা দেখাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হাদিস আমাদের সহি রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমরা নিতে পারতেছি না, আমরা সহি রাস্তায় যেতে পারতেছি না। তার কারণ হলো আমাদের যে বেদাতি কাজ, শিরকি কাজ আমরা দিনের পর করেই যাচ্ছি, এই সমস্ত কাজ থেকে আমরা বের হতে পারতেছি না। এই সমস্ত কাজ হতে বাঁচুন এবং মহরম মাসের যে সমস্ত জিনিস আছে, যে সমস্ত নিয়ম আছে সেটা পালন করুন। এই মাসের মধ্যে যে সমস্ত কাজ ভালো আছে সেই ভালো কাজগুলা করুন এবং খারাপ কাজগুলা থেকে বিরত থাকুন এবং খারাপ কাজ থেকে আপনারা বাঁচুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলুন, কোরআনকে ফলো করুন। এই মাসের মধ্যে আপনারা বেদাতি কাজ থেকে বাঁচুন। এই সমস্ত বেদাত থেকে আপনারা অবশ্যই বাঁচবেন এবং এই সমস্ত বেদাত থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে বাঁচার তৌফিক দান করুক, আমার ফ্যামিলিকে বাঁচার তৌফিক দান করুক এবং প্রত্যেকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।